আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আমাদের পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা সব আইটেমই একবার শিখে ফেলেছিলাম। তারপরে আমরা 11 নং কোশ্চেন, 12 নং কোশ্চেন, 13 নং কোশ্চেন, 10 নং কোশ্চেন এগুলি প্র্যাকটিস করেছিলাম। বই ইংলিশ ফর টুডে থেকে ইউনিটগুলি মোটামুটি আমরা এগিয়ে যাচ্ছি। এই ফাঁকে আমরা আনসিন প্যাসেজও প্র্যাকটিস করছি। তো আজকে আমরা ক্লাসটিকে সাজালাম একটি আনসিন প্যাসেজ দিয়ে। ঠিক আছে, আমরা আজকে আমাদের ক্লাসটিকে সাজালাম একটি আনসিন প্যাসেজ দিয়ে। এই আনসিন প্যাসেজটি এসেছিল প্রাইমারি এডুকেশন কম্পিটিশন এক্সামিনেশন 2019। ওটা সেট কোড 147, অর্থাৎ 147 সেট কোডের আনসিনটি আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো মেয়েরা চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তোমরা আমাদের যে সহায়ক বইটি বই থেকে আমরা কাজ করি, সেটা হচ্ছে অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ বইটি বের করো এবং বইয়ের একেবারে শেষের দিকে দেখো, বইয়ের শেষের পেজগুলিতে দেখো পিইসি এর কোশ্চেন 2019 সালের সেট কোড 147-এ চলে যাও। সেট কোড 147, ঠিক আছে, সেট কোড 147-এ চলে যাও। অর্থাৎ পেজ নং সম্ভবত আমার কাছে, যদিও পুরনো বই, এই বছরের বই তো এখান কাছাকাছিই হবে। আমার বইতে আছে 517 নং পেজে। ঠিক আছে, আমার কাছে যে কোশ্চেনটি আছে সেটা হলো তোমরা ওখান থেকে খুঁজে নাও। আমার কাছে তো সরাসরি কোশ্চেনটাই আমার কাছে, হ্যাঁ, আমি সরাসরি কোশ্চেন থেকেই কাজ করাবো। তো তোমরা পিইসি কোশ্চেন 2019 অর্থাৎ 2019 সালের পিইসি এর কোশ্চেনের 147 সেট কোডে চলে যাও। ঠিক আছে, তো 147 সেট কোড বের করো, খাতা নিয়ে রেডি থাকো। বই আগে আমাদের প্যাসেজটি আগে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। তারপরে আমাদের 5, 6, 7 এই 3টি কোশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, 5 নংয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 6 নংয়ে ট্রু ফলস, 7 নংয়ে কোশ্চেন অ্যান্সার। আমরা এই কয়টা আইটেম আজকে প্র্যাকটিস করব। চলো আমরা আমাদের আনসিন প্যাসেজটি কী এসেছিলো আমরা একটু দেখে নিই। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নং 5, 6, 7 অ্যান্ড 8। আমরা আজকে 5, 6, 7 নং কোশ্চেন আলোচনা করব। তো আমরা প্যাসেজটি একটু দেখি, এখান থেকে শুরু করো। তোমরা সবাই বই খুলে প্যাসেজটি দেখো প্লিজ। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স নং 5, 6, 7, তাই না, অ্যান্ড 8। আমরা আজকে 8 প্র্যাকটিস করবো না, আমরা নেক্সট ক্লাসে 8 দেখবো কী লেটার এসেছিল। তো দেখি আমরা প্যাসেজটি। রাজা ইজ 10 years old, রাজার বয়স 10 বছর। হি ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীর ছাত্র। রাজা ডাজ নট লাইক টু গো টু স্কুল, রাজা স্কুলে যেতে পছন্দ করে না। হি ইজ নট অ্যাটেন্টিভ ইন হিজ ক্লাসেস, সে তার ক্লাসে মনোযোগী থাকে না। সো হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হিজ লেসন্স, সুতরাং যেহেতু সে মনোযোগী থাকে না তাহলে তার পাঠ সে কিছুই বুঝতে পারে না। অ্যান্ড ক্যান নট প্রিপেয়ার দেম রেগুলারলি, এবং সেগুলি নিয়মিত তৈরি করতে পারে না। ফর দিস, এই জন্য হিজ টিচার্স আর নট হ্যাপি উইথ হিম, তার প্রতি টিচার সন্তুষ্ট না। হিজ প্যারেন্টস আর অলওয়েজ বিজি উইথ দেয়ার জবস, তার বাবা মা তাদের চাকরি নিয়ে সবসময়ই ব্যস্ত থাকে, সর্বদা ব্যস্ত থাকে। দে স্টে আউটসাইড মোস্ট অফ দ্য টাইম, তারা বেশিরভাগ সময়ই বাইরে অবস্থান করে। অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার হিম ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশবকাল থেকেই একজন বৃদ্ধ লোক তাকে দেখাশোনা করে। রাজা ফিলস অ্যালোন, রাজা একাকিত্ব অনুভব করে। সুতরাং হি পাসেস মোস্ট অফ দ্য টাইম প্লেয়িং মোবাইল গেমস অ্যাট হোম, বাড়িতে বসে সে সময় কীভাবে নষ্ট করে দেখো, মোবাইল গেম খেলে। হিজ প্যারেন্টস ওয়ার নট অ্যাওয়ার অফ দিস, তাই না, তার পিতামাতা তাকে নিয়ে বিস্মিত না, চিন্তিত না, তাই না। নাও, এখন রাজাস প্যারেন্টস আর ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট হিম, এখন রাজার বাবা মা রাজার প্রতি কী হয়েছে,
তার প্রতি একটু তার এই কাজকর্ম দেখে একটু বিস্মিত হয়ে গেছে, তারা অবাক হয়ে যাচ্ছে, তাই না? দে ডিসকাস উইথ মিস্টার আনিস অ্যাবাউট রাজা। তারা রাজা সম্পর্কে মিস্টার আনিসের সাথে আলোচনা করে। হোয়েন হি ভিজিটস দেয়ার হাউস, তাদের বাড়িতে যখন সে আসে। মিস্টার আনিস ইজ রাজাস আঙ্কেল, মিস্টার আনিস হলো রাজার চাচা। হি টক্স উইথ রাজা, সে রাজার সাথে কথা বলে। ফিলস দ্যাট হি নিডস এ গুড ফ্রেন্ড, এবং সে বুঝতে পারে যে তার একজন ভালো বন্ধু দরকার। সুতরাং মিস্টার আনিস ডিসাইডস টু স্টে উইথ দেম, মিস্টার আনিসে বা কিছুদিনের জন্য তাদের সাথে অবস্থান করতে চাইল। হি বাইস হিম টয়েস, তাকে খেলনা কিনে দিল, বল কিনে দিল, ব্যাটস কিনে দিল, অ্যান্ড স্টোরি বুকস, এবং গল্পের বই কিনে দিল। মোস্ট অফ দেয়ার ফ্রি টাইম, বেশিরভাগ অবসর সময়ে দে প্লে টুগেদার, তারা একত্রে খেলাধুলা করে। দে আর গুড ফ্রেন্ডস নাও, তারা এখন ভালো বন্ধু। মিস্টার আনিস অলসো টেলস ফান স্টোরিজ এভরিডে, মিস্টার আনিস প্রতিদিন তাকে মজার মজার গল্প শোনায়। হি হেল্পস রাজা টু প্রিপেয়ার হিজ লেসন্স, সে রাজার পাঠ তৈরি করতে সাহায্য করে। সামটাইমস, মাঝে মাঝে হি টেক্স রাজা টু হিজ স্কুল, সে রাজাকে নিয়ে স্কুলে যায়। নাও এখন রাজা ইজ এ রেগুলার স্টুডেন্ট, রাজা নিয়মিত স্কুলে যায়। রাজা নিয়মিত একজন স্টুডেন্ট। হি মেক্স হিজ লেসন প্রপারলি, সে ঠিকঠাক মতো তার বাড়ির কাজ করে। হি ডাজেন্ট প্লে অন মোবাইল নাও, মোবাইলে সে খেলাধুলা করে না। হি ডাজেন্ট ফিল অ্যালোন নাও, এখন একাকিত্ব বোধ করে না। হিজ টিচার্স অ্যান্ড ক্লাসমেটস লাইক হিম ভেরি মাচ, এখন তার সহপাঠীরা এবং টিচাররা তাকে খুব পছন্দ করে। রাজাস প্যারেন্টস আর ভেরি হ্যাপি উইথ দেয়ার সান, এবার তাদের ছেলেকে নিয়ে তার বাবা মা খুব সুখী বা খুব খুশি। ঠিক আছে, তো আমরা একটু পড়লাম, ভালোভাবেই পড়ার চেষ্টা করলাম প্যাসেজটি। এখন এই প্যাসেজটি পড়ে যা বুঝলাম সেখান থেকে আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, দে আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। ঠিক আছে, তো আমরা দেখি ওয়ার্ডগুলি কী কী। বিজি, প্রিপেয়ার, স্কুল, ইউঙ্গার, রিডস, টিচার্স, আন্ডারস্ট্যান্ড, মার্কেট। তো আমরা এখানে আলোচনা করার পর আমরা খাতায় আমরা লিখে দিচ্ছি, কিন্তু আগে একটু আলোচনা করে নিই, তাই না? তো দেখো, রাজা ড্যাশ ইন ক্লাস 5, রাজা কী হবে ওখান থেকে? রাজা রিডস ইন ক্লাস 5, তাই না? তারপরে হি ক্যান্ট ড্যাশ হিজ লেসন্স রেগুলারলি, ওখান থেকে কোনটা হবে? হি ক্যান্ট প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি। সি, মিস্টার আনিস ইজ দ্য ড্যাশ ব্রাদার অফ রাজাস ফাদার, মিস্টার আনিস ইজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ রাজাস ফাদার। রাজাস ড্যাশ লাইক হিম হোয়েন হি বিকামস এ রেগুলার স্টুডেন্ট, Raja's teachers like him when he becomes a regular student. As a student, you should go to dash regularly school. তাহলে এখানে কি কি হলো? রাজা reads in class 5. He can prepare his lessons regularly. Mr. Anis is the younger brother of Raja's father. Raja's teachers like him when he becomes a regular student. As a student, you should go to school regularly. এবার আমরা ট্রু ফলস নিয়ে একটু আলোচনা করব। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এ, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টেক্সট রাজা ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, মোটেও ছিল না, তাই না? তাহলে কি? ফলস। হিজ প্যারেন্টস আর ভেরি বিজি, আমরা দেখেছি তার প্যারেন্টস অনেক বিজি। ট্রু। দ্য ওল্ড উইম্যান ফিলস অ্যালোন, তাই না? অবশ্যই না, ফিলস অ্যালোন বোধ করে না। ফলস। রাজাস প্যারেন্টস আর অলওয়েজ অ্যাওয়ার অফ হিম, ফলস। রাজা গেটস ব্যাটস অ্যান্ড বলস ফ্রম হিজ আঙ্কেল, ট্রু। মিস্টার আনিস টেলস ফানি স্টোরিজ এভরিডে, এটাও ট্রু, তাই না? আমরা দেখেছি প্রতিদিন সে মজার মজার গল্প শোনায়। এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এ, হু লুকস আফটার রাজা, আমরা কি দেখেছি প্যাসেজে? অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার রাজা। হোয়াই ক্যান্ট রাজা প্যারেন্টস টেক কেয়ার অফ হিম? Raja's parents can take care of him because they are always busy with their jobs. They also stay outside most of the time, তাই না? বইয়ের এই লাইনগুলি আছে দেখো। Why does Raja play mobile games most of the time? কেন খেলে? Raja plays mobile games most of the time because he feels alone. What does Mr. Anis do for Raja? Write 3 activities. তো Mr. Anis plays with Raja. He tells Raja funny stories. He also helps Raja to prepare his lessons. 3 সেন্টেন্স হয়ে গেল। Why are Raja's parents happy now? এখন কেন খুশি তার বাবা মা, তাই না? দেখি আমরা। Raja's parents are happy now because he is a regular student. He makes his lessons properly and does not play on mobile. ঠিক আছে,
তো চলো আমরা এবার একটু আলোচনা করলাম, এখন তোমরা খাতা খুলে একটু লেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সারগুলি লিখে ফেলো। দেখো এবার আমি আনসারগুলি লিখে ফেললাম, তো আলোচনা করার পরে এখন লিখে ফেললাম, তোমরা বই থেকে কোশ্চেনটা দেখো এবং লিখে ফেলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এ রিডস, প্রিপেয়ার, সি ইয়ঙ্গার, টি সার্চ, স্কুল। ট্রু ফলস হবে ফলস, ট্রু, ফলস, ফলস, ট্রু, ট্রু। তারপর কোশ্চেন অ্যান্সার হবে এ অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার রাজা। এটুকাকে লেখো, পরে বাকিটুকু লিখবে। ট্রু ফলস লেখা হয়ে গেলে কোশ্চেন অ্যান্সার লেখা শুরু করে দেবে। এ অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার রাজা, রাজাস প্যারেন্টস ক্যান টেক কেয়ার অফ হিম বিকজ। দেখো নেক্সট কোশ্চেনটা, এতক্ষণ ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক লেখা হয়েছে আশা করি। এবার কোশ্চেন আনসারগুলি নিয়ে আসলাম। দেখো, অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার রাজা, বি রাজাস প্যারেন্টস ক্যান টেক কেয়ার অফ হিম বিকজ দে আর অলওয়েজ বিজি উইথ দেয়ার জবস, দে অলসো স্টে আউটসাইড মোস্ট অফ দ্য টাইম। সি Raja plays mobile games most of the time because he feels alone. D. Mr. Anis plays with Raja. He tells Raja Raja's parents can take care of him because they are always busy with their jobs. They also stay outside most of the time. C. Raja plays mobile games most of the time because he feels alone. D. Mr. Anis plays with Raja. He tells Raja funny stories. He also helps Raja to prepare his lessons. E. Raja's parents are happy now because he is a regular student. He makes his lessons properly and does not play on mobile. ঠিক আছে, কোশ্চেনগুলি কোশ্চেন থেকে দেখে নাও, তাই না? সেট কোড,
147-এ গিয়ে 147-এর যে প্যাসেজটি বারবার পড়বে, কোশ্চেনগুলি দেখবে, তারপর অ্যান্সার লিখবে, ঠিক আছে? তারপর অ্যান্সার এভাবে সাজিয়ে লিখবে। তো লিখে ফেলো মেয়েরা। দেখো কোশ্চেন অ্যান্সারগুলি আবার একটু মিলিয়ে নাও। লিখেছো, এখন মিলিয়ে নাও, কোশ্চেনটা দেখো এবং মিলিয়ে নাও, ঠিক আছে? অ্যান ওল্ড উইম্যান লুকস আফটার রাজা। রাজা's parents can take care of him because they are always busy with their jobs. They also stay outside most of the time. Raja plays mobile games most of the time because he feels alone. Mr. Anis plays with Raja. He tells Raja funny stories. He also helps Raja to prepare his lessons. Raja's parents are happy now because he is a regular student. He makes his lessons properly and does not play on mobile. লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো মেয়েরা।
তো মেয়েরা তোমরা লেখা অবশ্যই শেষ করে ফেলেছো আশা করি। এইভাবেই আনসিন প্যাসেজগুলি প্র্যাকটিস করতে হবে। তোমরা মডেল কোশ্চেন, বইয়ের যে মডেল কোশ্চেনগুলি আছে সেখান থেকে মডেল কোশ্চেনের যে আনসিন প্যাসেজগুলি আছে একটি একটি করে ভাষায় প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে? তো পাঠের একেবারে শেষে চলে এসেছি। পড়াশোনা ঠিকঠাক মতো করবে, হ্যাঁ, নিয়মিত ক্লাস করতে বসবে এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিনই শেষ করে বলবে। এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।